তো আমাদের প্রথম সেশনটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে। সেন্ট্রাল শহীদ মিনার নির্মাণ হয় 23 নভেম্বর 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারটি প্রথম নির্মাণ হয় মাত্র একদিনের মাঝে। তো শহীদ মিনারটা কয়দিনে নির্মিত হয়? একদিনে। তারপরে প্রথম উন্মোচন শহীদ শফিউর রহমানের পিতা 23 ফেব্রুয়ারি এবং দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন 26 ফেব্রুয়ারি। তো প্রথম শহীদ মিনারটি প্রথমে শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান 23 ফেব্রুয়ারি এবং পরে আনুষ্ঠানিকভাবে 26 ফেব্রুয়ারি আবুল কালাম শামসুদ্দিন উদ্বোধন করেন। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা হলো বর্তমান মিনার স্থাপতি সম্পর্কে। হামিদুর রহমান। এটা 1952 সালে মিনারটি সরকার ভেঙে দেওয়ার পর 1957 সালে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। এই বিখ্যাত স্থপতি হলেন চিত্রশিল্পী হামিদুর রহমান। নকশা প্রণয়নে তাকে সহায়তা করেন নগর আহমেদ। তারপর মিনার কাঠামো মাঝের সূর্য কাঠামোটি আনতমস্তক মাতার প্রতীক এবং দুই পাশের ছোট কাঠামো 4টি শহীদ সন্তানের প্রতীক। অবস্থান সাভার, ঢাকা। এটা হলো ন্যাশনাল মনুমেন্ট। এটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নির্মিত স্থপতি শহীদ মাইনুল হোসেন তিনি ডিজাইন করেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট তথা 45.72 মিটার। প্রায় 15 তলা ভবনের সমান উচ্চতার ফলক সংখ্যা হলো 60টি ত্রিভুজাকৃতি। এই 60টি ফলক বা স্তম্ভ বাঙালির ইতিহাসে 7টি গুরুত্বপূর্ণ ঘটনাকে নির্দেশ করে। তারপরে আমাদের 7টি ফলক আমরা জানতে পারি। ভাষা আন্দোলন 1952, যুক্ত ফ্রন্ট নির্বাচন 1954। তো 54 মানে যুক্ত ফ্রন্ট, 54 মানে কি যুক্ত ফ্রন্ট। আর শাসনতন্ত্র আন্দোলন মানে 56। তো 54 2 বছর পরে 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন হয়। আর 62 সালে শিক্ষা আন্দোলন। আর 6 দফা আন্দোলন 66। তো 6 দফার 6 দিয়ে আমরা 66 মনে রাখতে পারি। গণঅভ্যুত্থান এটা 1969। তারপর মুক্তিযুদ্ধ 1971। এই 7টা আন্দোলনকে, 7টা সংগ্রামকে 7টা ফলক দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো উদ্বোধন 16 ডিসেম্বর 1982 সালে HM এরশাদ এটা উদ্বোধন করেন এই জাতীয় স্মৃতিসৌধটা। জাতীয় সংসদ ভবন স্থাপন শেরেবাংলা নগর, ঢাকা। তো এর স্থপতি হল লুই আইকন আমেরিকান, বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকন। এটা নির্মাতা। আয়তন 215 একর। উদ্বোধন 28 জানুয়ারি 1982। ভবনের নকশায় শাপলা ফুল ক্রিসেন্ট লেকের প্রতীক ব্যবহার আছে। তার মানে জাতীয় সংসদ ভবনে কিসের প্রতীক ব্যবহার আছে? ক্রিসেন্ট লেকের প্রতীক ব্যবহার আছে। তারপর ন্যাশনাল অ্যান্থাম, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে এটা রচিত হয়। সুর দিছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল শিল্পী গগন হরকর আমি কোথায় পাবো তারে গান থেকে নেওয়া হয়েছে। এটা স্বীকৃত 1971 সালে 3 মার্চ স্বাধীনতার ইশতেহারে এটি জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। চরণ সংখ্যা মূল গানটি 25 চরণ বিশিষ্ট, যার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। তাহলে জাতীয় সঙ্গীতের মূল গানটা কয় চরণ বিশিষ্ট? কয় লাইন? 25। আর সঙ্গীতে গাওয়া হয় 10 চরণ। রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রথম 4 চরণ বাজানো। প্রধান বিষয় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ, আকাশ বাতাস, বিদেশের প্রতি গভীর ভালোবাসা। ইংরেজি অনুবাদ সৈয়দ আলী আহসান। তারপর জাতীয় প্রতীক ও মনোগ্রাম। তো রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনার হলো কে? পটুয়া কামরুল হাসান। তার প্রতীকের কেন্দ্র আছে পানিতে ভাসমান শাপলা ফুল, যার দুই পাশে ধানের শীষ বেষ্টিন, উপরে 4টি তারকা। তারপরে প্রতীক গ্রহণের তারিখ হয় 28 ফেব্রুয়ারি 1972। 28 ফেব্রুয়ারি 1972। 28 ফেব্রুয়ারি 1972। জাতীয় মনোগ্রাম ডিজাইনার এ সাহা। মনোগ্রামের ডিজাইনারকে এন সাহা। মনোগ্রামের তারকা 4টি। এই তারকাগুলো সংবিধানের 4টি মূলনীতি। সংবিধানে 4টি মূলনীতি আছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস নির্দেশ করে। এটা হলো আমাদের জাতীয় প্রতীক ও মনোগ্রাম সম্পর্কে এবং জাতীয় সংবিধান সম্পর্কে। জাতীয় পতাকা নকশা, এটার আয়তন হলো 5/3, সবুজ, মাঝখানে লাল বৃত্ত। তারপর প্রথম উত্তোলন হয় 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ডাকসু বিপি আসম আব্দুর রব প্রথম পতাকায় মানচিত্র ছিল। তারপরে বর্তমান ডিজাইনার এটা পটুয়া কামরুল হাসান মানচিত্রবিহীন। ঠিক আছে। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও 15 আগস্ট জাতীয় শোক দিবস। অর্ধ নমিত হয় কত?
21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং 15 আগস্ট জাতীয় শহীদ দিবস। 15 আগস্ট আর আসবে না। বলছে জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এটার বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। জাতীয় পাখি দোয়েল, এটার কোপসিকাস সোলারিস। ইলিশ টেনুবুসা ইলিশা। তারপরে শাপলা হলো নিউপিয়া নিউচালি। কাঁঠাল হলো অ্যান্টোকার্পাস হিটারুফি। আম গাছ, তারপর মেনজিরা ইন্ডিকা, ঠিক আছে। জাতীয় বৃক্ষ কিন্তু আম গাছ। তারপর জাতীয় খেলা কাবাডি, এটা বাংলাদেশের সব মানুষের বৈশিষ্ট্য। জাতীয় উদ্যান মোট 20টি। ভাওয়াল জাতীয় উদ্যান। আর অপশন অনুসারে বোটানিক্যাল গার্ডেন থাকবে। তারপর জাতীয় স্লোগান, এটা আর আসবে না পৃথিবীর। তারপর ডক্টর আক্তার হামিদ খান, শিক্ষাবিদ ও সমাজকর্মী, কুমিল্লা বার্ড। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এর প্রতিষ্ঠাতা 1959। তা রুই আইকন বিশ্ববিখ্যাত স্থপতি, জাতীয় সংসদ ভবনের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন স্থপতি, জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি সৈয়দ মইনুল হাসান। তারপর হামিদুর রহমান চিত্রশিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলো হামিদুর রহমান। ব্রোজেন দাস সাঁতারু, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রথম বাঙালি সাঁতারু 1958 সালে ব্রোজেন দাস। মুসা ইব্রাহিম পর্বতারোহী এবং সব প্রথম যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন 23 মে 2010। সালটা মনে রাখি, 23 মে 2010 সালে। নিশাত মজুমদার এভারেস্ট জয় করে 19 মে 2012 সালে। তারপর এফ.আর. খান, ফজলুর রহমান খান স্থপতি প্রকৌশলী। শিকাগোর বিখ্যাত সিএস টাওয়ার, তারপর উইলিস টাওয়ার ও জন হ্যাংকং সেন্টারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়। তারপর আবদুল্লাহ আবু সাইদ শিক্ষাবিদ, তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠাতা 1978 সালে। স্লোগান আলোকিত মানুষ চাই। তারপর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম চিকিৎসক, বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা, ডায়াবেটিস রোগীদের চিকিৎসাদান কে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। স্যার ফজলে হাসান আবেদ সমাজকর্মী, বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা। 2010 সালে ব্রিটেনের নাইট উপাধি লাভ করছে। তো ব্রিটেনের নাইট উপাধি লাভ করছে কি স্যার ফজলে হাসান আবেদ। তারপর বার্ডের পুনর্বার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটা প্রতিষ্ঠিত 1959 সালে। তারপরে RDA রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি, উত্তরাঞ্চলের পল্লী উন্নয়ন গঠিত বগুড়া। তারপর ECNEC এক্সিকিউটিভ কমিটি অব দি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী, আর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। তো ECNEC এর বিকল্প চেয়ারম্যান হলো অর্থমন্ত্রী। তবে BAPARD বাংলাদেশ একাডেমি ফর পভার্টি এলিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, একটি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, এটি কোনো প্রকৌশলী প্রতিষ্ঠান নয়। তারপরে DOAS, এটা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি, ঢাকা শহরে পানি সরবরাহ নিষ্কাশন কাজ করে। তা BSTA বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এখানে পণ্য সেবার মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে দেশের একমাত্র প্রতিষ্ঠান। BIPSOT, এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য সেনা পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয় গাজীপুরে। তারপরে BGBর আমরা জানি বাংলাদেশ গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ। র্যাব, এটা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তার পুলিশ ব্যাটালিয়ন 1979 সালে সংস্থা গঠিত। এলিট বাহিনী 2004 সালে। তারপরে নিপোর্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারটাকে একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। BBS, এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, দেশের মাথাপিছু আয় নির্ণয়, আদমশুমারি, জনশুমারি, তারপর কৃষি শুমারি ইত্যাদি প্রকাশ করে। আইন ও সালিশ কেন্দ্র, একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান যারা মানবাধিকার নিয়ে কাজ করে। FBCCI, তো এটা হলো ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আর কি। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI।